হ্যালো বন্ধুরা, আমি অনেক কিছু রিসার্চ করার পর বুঝতে পারলাম যে এই ধরনের সমস্যাগুলো কেন আমাদের চ্যানেলের মধ্যে হয়। দেখুন, আমরা গত সপ্তাহে যখন ভিডিও আপলোড করেছিলাম তখন কিন্তু ভিডিওর মধ্যে যাদের ভিডিওর মধ্যে 1500 2000 ভিউজ আসতো তাদের ভিডিওগুলোর মধ্যে ইদানিং কিন্তু ভিউজ কমে গেছে, 500 700 এই ধরনের ভিউজ আসছে। যাদের ভিডিওর মধ্যে 1500 ভিউজ আসতো, যাদের ভিডিওর মধ্যে 100-150 ভিউজ আসতো তাদের ভিডিওর মধ্যে এখন আসছে 50 থেকে 60টা 70টা ভিউজ আসছে। এই ধরনের সমস্যাগুলো কেন হচ্ছে? দেখুন, আমার এই চ্যানেলটার মধ্যে আমি গত সপ্তাহে যখন ভিডিও আপলোড করেছিলাম তখন 500 700 1500 2000 ভিউজ আসতো, কিন্তু ইদানিং আমি 2-4টা ভিডিও যখন আপলোড করছি তখন কিন্তু খুবই কম সংখ্যক ভিউজ আসছে। এই সমস্যাগুলো কেন হচ্ছে? ঠিক আছে, আমি অনেক রিসার্চ করার পর এই সমস্যাটার সমাধান খুঁজে পেলাম। কারণ এই সমস্যাটি শুধুমাত্র একটি কারণে হচ্ছে, যেই কারণটি যদি আপনি আপনার চ্যানেল থেকে ডিলিট না করেন তাহলে এই সমস্যাটা তোমাদের চ্যানেলে থেকেই যাবে। তো আজকের ভিডিওতে আমি সেই সমস্যাটার সমাধান জানিয়ে দেব। ঠিক আছে, তো ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। এই সমস্যাটি হচ্ছে শুধুমাত্র একটা কারণে। সেটা হলো তোমাদের চ্যানেলের মধ্যে স্প্যামিং কমেন্ট যদি থেকে থাকে তাহলে তোমাদের চ্যানেলের ভিডিওতে কোনোদিনও ভিউজ আসবে না। ভালো পরিমাণ ভিউজ, যে পরিমাণে ভিউজ আশা করবেন যে পরিমাণে ভিউজ আশা করবা সেই পরিমাণ ভিউজ তোমাদের ভিডিওর মধ্যে আসবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, কারণ আমি নিজেই আমার চ্যানেলে এই সমস্যাটির সম্মুখীন হয়েছি, যার কারণে আমি আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। ঠিক আছে, তো স্প্যামিং কমেন্ট তোমার কিন্তু নোটিফিকেশনে আসবে না। তোমাকে খুঁজে বের করতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে স্প্যামিং কমেন্ট কোথা থেকে খুঁজে বের করে সেগুলোকে ডিলিট করতে লাগে। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি সেটাই কিন্তু A to Z আলোচনা করব। ওকে, তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। তার আগে বলি, আপনি দেখছেন বাংলা টিউটোরিয়াল সানা, আমি আছি তোমাদের সাথে সঞ্জিত বসাক। তো চলুন এই স্প্যামিং কমেন্টগুলো কোথা থেকে দেখব, কিভাবে ডিলিট করব, ঠিক আছে, সম্পূর্ণটাই দেখে নেওয়া যাক। সো স্প্যামিং কমেন্টগুলো আমরা কোথা থেকে দেখব? আমাদের চ্যানেলের মধ্যে। তো আমরা এর জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেব। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর আমাদের কি করতে হবে? দেখুন, এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর এখানে কমেন্ট সেকশানে যাব। ঠিক আছে, কমেন্ট সেকশানে যাওয়ার পর এখানে দেখেন আমাদের 3 ডট লাইন রয়েছে। এই যে দেখেন এখানে 3 ডট লাইন রয়েছে। তো এই যে এখানে 3 ডট লাইন রয়েছে। ঠিক আছে, এই 3 ডট লাইনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে বেসিক্যালি আমরা হোল্ড ফর রিভিউ, ঠিক আছে, হেল্প ফর রিভিউয়ে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে হেল্প ফর রিভিউ এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই বাটন পেয়ে যাব, নিচের দিকে অ্যাপ্লাই বাটন পেয়ে যাব। সো এখানে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো। ঠিক আছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে দেখেন আমার যে স্প্যামিং কমেন্টগুলো সেই কমেন্টগুলো কিন্তু চলে এসেছে। এই স্প্যামিং কমেন্টের জন্য আমাদের চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। তো এই স্প্যামিং কমেন্টগুলো আমরা ডিলিট করব। এর জন্য আমাদের কি এখানে ডিলিট অপশন রয়েছে, দেখেন এখানে ডিলিট অপশন রয়েছে। সেই ডিলিট অপশনে আমরা ক্লিক করব। ডিলিট অপশনে ক্লিক করার পর এখানে ক্যান্সেল রিমুভ আমরা ক্লিক করব। দেখেন এখানে আমার কমেন্টটি ডিলিট হয়ে গেল। সেম প্রসেস সবগুলো কমেন্টে আমরা এভাবে করে ডিলিট করে দেবো। ঠিক আছে, এখানে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখানে একটু আবারও আমরা কমেন্টে যাওয়ার পর 3 ডট লাইনে ক্লিক করে দেবো। হেল্প ফর রিভিউ ক্লিক করব, অ্যাপ্লাইয়ে ক্লিক করব। দেখেন এখানে আমার কিন্তু এখন কোনোরকম কোনো কমেন্ট নেই। ঠিক আছে, তো তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে এভাবে করে স্প্যামিং কমেন্ট চেক করবেন। ঠিক আছে, চেক করে যদি দেখেন যে তোমাদের চ্যানেলের মধ্যে স্প্যামিং কমেন্ট রয়েছে তাহলে অবশ্যই আমি যেভাবে দেখালাম সেভাবে করে ডিলিট করে দেবেন। এই স্প্যামিং কমেন্টগুলো কিন্তু তোমার সবাই দেখতে পাবে না। ঠিক আছে, শুধুমাত্র তুমি দেখতে পারবা। যেভাবে আমি দেখালাম চেক করলাম সেভাবে করে চেক করলে তোমাদের চ্যানেল থেকে ডিলিট করে দেবে। ওকে,